উদ্দীপক 1 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ও 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করা হলো, কিন্তু বিক্রিয়া শেষে প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া গেল না। এটি হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের প্রশ্ন হচ্ছে এই চারটি। আমি পর্যায়ক্রমে এই চারটি প্রশ্নেরই উত্তর করব। আশা করি আমার আলোচনা থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরই ভালোভাবে বুঝতে পারবে। প্রশ্ন ক, মোলারিটি কি? মোলারিটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। যেমন দেখো, যদি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণের মোলারিটি হবে 2। অনুরূপভাবে যদি 0.5 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণের মোলারিটি হবে 0.5। প্রশ্ন খ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপাদান মৌলের শতকরা সংযুতি নির্ণয় করো। অর্থাৎ শিক্ষার্থীরা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপাদান মৌল আছে এখানে হাইড্রোজেন ও ক্লোরিন। এখানে এই হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা পরিমাণ অর্থাৎ সংযুতি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করতে হলে পরে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 যোগ করলে আমরা পাবো 36.5। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা সংযুতি সমান সমান হাইড্রোজেনের পারমাণবিক ভর ডিভাইডেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলে হয় 2.74। আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের শতকরা সংযুতি সমান সমান ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 ডিভাইডেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5 ইন্টু 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 97.26। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি হাইড্রোজেন সমান সমান 2.74% এবং ক্লোরিন সমান সমান 97.26%। তাহলে শিক্ষার্থীরা, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এর উপাদান মৌল হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হয় তা তোমরা সহজেই বুঝতে পারবে। আর একটা জিনিস এখানে মনে রাখবে যে তোমার এই শতকরা সংযুতি নির্ণয় সঠিক হয়েছে কিনা অর্থাৎ নির্ভুল কিনা তা নির্ণয়ের একটা সহজ পদ্ধতি হচ্ছে, যদি এই শতকরা পরিমাণ এর মোট যোগফল যদি 100 হয় তাহলে তোমরা ধরে নিতে পারো তোমার শতকরা সংযুতি অর্থাৎ পরিমাণ নির্ণয় সঠিক হয়েছে। প্রশ্ন গ, উদ্দীপকের বিক্রিয়ায়
কত মোল কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করেছিল গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আমি এখন গ প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। উদ্দীপকের বিক্রিয়াটি ছিল ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এবং উৎপন্ন হয়েছিল ম্যাগনেসিয়াম কার্বনেট। এবার ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে এখানে 40 এবং কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। এখন যদি আমি আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করি তাহলে লিখতে পারি 40 গ্রাম 44 গ্রাম। এখানে আমি একটু বা লিখি। এখন 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের সাথে। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করে এত গ্রাম কার্বন ডাই অক্সাইডের সাথে। অতএব উদ্দীপকের 11 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 44 into 11। আমরা জানি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড। অতএব 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান সমান 1/40 মোল কার্বন ডাই অক্সাইড। অতএব আমরা উদ্দীপকে কার্বন ডাই অক্সাইডের 8.8 গ্রাম বিক্রিয়া করেছিল। অতএব 8.8 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান সমান 1 into 8.8 divided 44 মোল কার্বন ডাই অক্সাইড ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে সমান সমান 0.2 মোল কার্বন ডাই অক্সাইড। সুতরাং আমরা দেখতে পেলাম যে উদ্দীপকের বিক্রিয়ায় 0.2 মোল কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করেছিল। ঘ উদ্দীপকের বিক্রিয়ায় 21 গ্রাম প্রত্যাশিত পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেট পাওয়া গেল না কেন গাণিতিকভাবে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমি উদ্দীপকের ঘ প্রশ্নটি নিয়ে এখন আলোচনা করছি। তাহলে উদ্দীপকের বিক্রিয়াটি ঘটেছিল মূলত ম্যাগনেসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে এবং প্রত্যাশিত উৎপাদ ছিল ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে অর্থাৎ আণবিক ভর হচ্ছে 40, কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে অর্থাৎ আণবিক ভর হচ্ছে 44 এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 84। যদি এখন আমি এদেরকে
গ্রাম এককে প্রকাশ করি তাহলে লিখতে পারি, এখানে আমরা গ্রাম এককে অর্থাৎ গ্রাম এককে প্রকাশ করে দিলাম। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন। ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন 40 গ্রাম। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন 84 গ্রাম এবং উদ্দীপকের প্রত্যাশিত পরিমাণ 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন 40 into 21 divided 84 গ্রাম, বা একে ক্যালকুলেশন করলে 10 গ্রাম পাওয়া যায়। অর্থাৎ আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পেলাম যে যদি প্রত্যাশিত পরিমাণ এই 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট পেতে হয়, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন 10 গ্রাম, কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে 8 গ্রাম। তাহলে আমাদের প্রত্যাশিত পরিমাণের চেয়ে অর্থাৎ যে যতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন তার থেকে কম আছে কত গ্রাম? 10-8 গ্রাম বা 2 গ্রাম। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 2 গ্রাম কম আছে। আবার 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন 44 গ্রাম। 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন 44 divided 84 গ্রাম এবং উদ্দীপকের 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন 44 ইন্টু প্রত্যাশিত পরিমাণ 21 গ্রাম ডিভাইডেড 84 গ্রাম। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে বেরিয়ে যায় 11 গ্রাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকে যে এই প্রত্যাশিত পরিমাণ 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট পেতে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন 11 গ্রাম, যা উদ্দীপকে দেওয়া আছে। কিন্তু উদ্দীপকে ম্যাগনেসিয়াম অক্সাইড দেওয়া আছে 8 গ্রাম, কিন্তু আমাদের 21 গ্রাম ম্যাগনেসিয়াম পেতে হলে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন
আমরা ইতিপূর্বে বের করেছিলাম 10 গ্রাম, অর্থাৎ 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড কম থাকার কারণে আমার প্রত্যাশিত পরিমাণ 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট পাওয়া যায়। আমার এই গাণিতিক ব্যাখ্যা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন প্রত্যাশিত পরিমাণ 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট পাওয়া যায়নি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব। সৃজনশীল 2 এর উদ্দীপকটি হল 80 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। উদ্দীপকের আলোকে এখানে প্রশ্ন দেওয়া আছে 4টি। আমি পর্যায়ক্রমে এই 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি আমার আলোচনা থেকে তোমরা প্রশ্নগুলো সহজেই বুঝতে পারবে। শিক্ষার্থীরা, আমি এখন উদ্দীপকের ক প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ক প্রশ্নটি হল লিমিটিং বিক্রিয়ক কি? লিমিটিং বিক্রিয়ক কোন রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না সেই বিক্রিয়ককে বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় যদি একাধিক বিক্রিয়ক ব্যবহৃত হয়, তাদের মধ্যে যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাবে, অর্থাৎ যে বিক্রিয়কটি বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে না, সেই বিক্রিয়কটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। শিক্ষার্থীরা, আমি এখন উদ্দীপকের খ প্রশ্নটি নিয়ে আলোচনা করব। খ প্রশ্নটি হল 5 মোল সোডিয়াম কার্বনেটের অণুর সংখ্যা কত? আমরা জানি 1 মোল সোডিয়াম কার্বনেট এ অণু আছে 6.023 into 10 to the power 23t। অতএব 5 মোল সোডিয়াম কার্বনেটে অণু আছে 5 into 6.023 into 10 to the power 23t, বা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.01 into 10 to the power 24t সোডিয়াম কার্বনেটের অণু। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা 5 মোলে কতটি সোডিয়াম কার্বনেটের অণু থাকে তা এই গাণিতিক হিসাব থেকে নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, উদ্দীপকের প্রশ্ন গ, উদ্দীপকের চুনাপাথরের 250 ml 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ চুনাপাথর প্রয়োজন? আমি এখন এই কি পরিমাণ চুনাপাথর প্রয়োজন সেটা এখন গাণিতিকভাবে তোমাদেরকে বোঝাবো। উদ্দীপকের প্রশ্নটিতে দেওয়া আছে দ্রবণের আয়তন V = 250 মিলিলিটার, দ্রবণের ঘনমাত্রা
যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি, এই ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার। এবং তোমরা জানো চুনাপাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর M আমরা পেয়েছি 100। তাহলে নির্ণয় করতে হবে যে এই চুনাপাথরের দ্রবণ তৈরি করতে কি পরিমাণ চুনাপাথর অর্থাৎ দ্রবণের দ্রব্যের পরিমাণ W কত। শিক্ষার্থীরা, আমরা জানি W S mv ডিভাইডেড 1000। এই সমীকরণটি আমরা পূর্ববর্তী আলোচনা থেকে জেনেছি যে কিভাবে পাওয়া যায়। তাহলে আমরা এই সমীকরণটি ব্যবহার করে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন সেটা বের করতে পারি। সমীকরণটিতে আমরা এস এম ভি এর মান বসিয়ে পাই S = 0.5, M আণবিক ভর দেওয়া আছে 100, V আয়তন দেওয়া আছে 250 এবং ভাগ হচ্ছে 1000। এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 12.5। যেহেতু দ্রব্যের পরিমাণকে আমরা গ্রাম দ্বারা প্রকাশ করছি তাই এককটি হবে গ্রাম। অর্থাৎ যদি চুনাপাথরের 250 মিলিলিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুত করতে হয়, তাহলে আমাদের 12.5 গ্রাম চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। ঘ, উদ্দীপকে উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ নির্ণয় গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ এই উদ্দীপকে শতকরা কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছিল সেটা নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে উদ্দীপকে চুনাপাথরকে উত্তপ্ত করা হয়েছিল। আমরা জানি যে চুনাপাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। একে উত্তপ্ত করলে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড। এখন এই বিক্রিয়ায় আমরা পেয়েছি ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কিন্তু এখানে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা কি পরিমাণ উৎপন্ন হয়েছিল সেটা নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা সেটাই নির্ণয় করব। এখানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে আমরা এখানে গ্রাম লিখতে পারি। আবার এখানে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর হচ্ছে 56। একে আমরা গ্রাম এককে প্রকাশ করে লিখতে পারি 56 গ্রাম। এবার আমরা লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56/100 গ্রাম। অর্থাৎ আমরা উদ্দীপকে যে 80 গ্রাম দেওয়া আছে, তাহলে প্রকৃতপক্ষে আমরা এই 80 গ্রাম থেকে কতটুকু
ক্যালসিয়াম অক্সাইড পেতে পারি সেটা আমরা এখন দেখব। অর্থাৎ 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গুণ 80/100 গ্রাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যায় 34.8 গ্রাম। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম যে যদি এই 80 গ্রাম চুনাপাথরকে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে আমরা উত্তপ্ত করি তাহলে প্রকৃতপক্ষে আমাদের ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার কথা ছিল 44.8 গ্রাম, কিন্তু উদ্দীপকে আমরা পেয়েছি কত? 39 গ্রাম। তাহলে উদ্দীপকে এই শতকরা কতটুকু ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছিল সেটা এখন আমরা নির্ণয় করব। শিক্ষার্থীরা, উৎপন্ন ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ সমান সমান উদ্দীপকে প্রাপ্ত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ ডিভাইডেড বিক্রিয়া হিসাবকৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ ইনটু, অর্থাৎ আমরা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ নির্ণয় করতে পারব। এখন আমরা উদ্দীপকে প্রাপ্ত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ ছিল 39 গ্রাম এবং আমরা ইতিপূর্বে বিক্রিয়া হিসাবকৃত ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ পেয়েছি 44.8 গ্রাম এবং যেহেতু শতকরা পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে এই জন্য আমরা 100 দ্বারা গুণ করেছি। এবার এটা যদি আমরা হিসাব করি তাহলে হিসাব থেকে প্রাপ্ত মান হবে 87.05। যেহেতু শতকরায় পরিমাপ করতে বলা হয়েছে তাই আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই 80 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করার ফলে যে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড গিয়েছিল সেই প্রাপ্ত ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ ছিল এত পার্সেন্ট। তাহলে নিশ্চয়ই আমার আলোচনা থেকে অর্থাৎ এই গাণিতিক সমস্যা থেকে শতকরা কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় সেটা বুঝতে পেরেছো।